আইফোনে চলছে ভিডিও শুট, সঙ্গে রয়েছে কুলিং ফ্যান। ছেলে মেয়ে নির্বিশেষে যখন তখন যেখানে সেখানে ভিডিও অন করে কথা বলছেন। গেরস্তের ঘরে উকি মারছেন কেউ, কেউ আবার গোসলখানা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। গত 1 বছর ধরে ঢাকার উত্তরার টেকপাড়ায় এদের উৎপাত চলছে। এরা কারা? জিজ্ঞেস করলে বলছেন বসের হয়ে কাজ করছেন। সাংবাদিক দেখলে এক দৌড়ে পগার পার। দিন নেই রাত নেই হঠাৎ হঠাৎ এই তথাকথিত চীনা ব্লগারদের চরগিরিতে অতিষ্ঠ স্থানীয়রা। পুলিশ অবশ্য বলছে তাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি এই নিয়ে। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। কি ঘটছে টেকপাড়ায়? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। গত 1 বছর ধরে চলছে তা। দিন নেই রাত নেই বিকেল নেই সন্ধে নেই, যখন তখন ইচ্ছে মতো বাসায় আচমকা ঢুকেই ভিডিও অন। আইফোনের সঙ্গে জুড়েছে কুলিং ফ্যান। প্রযুক্তির ফ্যান্টাসিতে লম্বা সময় ধরে চলছে শুটিং পর্ব। ব্যাপার কি? ঢাকার উত্তরার টেকপাড়ায় কি চলছে বলুন তো? জানা আছে নাকি আপনাদের? একটা ঘটনার কথা মনে পড়লো, জানেন? চীন ভারত সম্পর্কের প্রেক্ষাপটে 1959 সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের ছবি নীল আকাশের নিচে। গল্পের মূল চরিত্র ওয়াংলুর ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। এখন এই ছবিটি করার আগে তাকে চীনা নাগরিকের হাবভাব, আদব কায়দা, চলাফেরা এসব আত্মস্থ করতে মাঝে সাঝেই কলকাতার চীনে পাড়ায় লুকিয়ে নজরদারি চালাতে হতো। উদ্দেশ্য একটাই, যাতে গল্পের চরিত্রের সঙ্গে পুরোপুরি একাত্ম হওয়া যায়। এভাবে যখন তখন চীনে পাড়ায় গিয়ে দাঁড়িয়ে সবটা তদারকি করতে গিয়ে একদিন চীনা ছেলেদের হাতে পাকড়াও হয়ে গেলেন কালীবাবু। পরে অবশ্য পরিচয় টরিচয় দিয়ে সবটা পরিষ্কার হলে তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু ঢাকার উত্তরার টেকপাড়ায় গত 1 বছর ধরে নিশ্চয়ই সিনেমার কোনো শুটিং চলছে না। ছেলে মেয়ে নির্বিশেষে হাতে আইফোন আর কুলিং ফ্যান নিয়ে গৃহস্থের ঘরে ঢুকে পড়ছে। ভিডিও অন করেই চলছে শুট। সঙ্গে চীনে ভাষায় অনর্গল কথা। স্থানীয়দের মাথার ওপর দিয়ে পাস করছে তা। দেখুন সেই ছবি। কেউ কেউ বলছেন এরা চীনা ব্লগার, থাকেন টেকপাড়ার লাগোয়া এক বহুতলে। ইচ্ছে মতো দল বেঁধে এসে ভিডিও করতে শুরু করেন। এই ধরুন কেউ রান্না করছেন কিংবা বাসার কোনো কাজ করছেন, কেউ আবার গোসল করছেন, কেউ শুয়ে আছেন, সেই অবস্থাতেই চলছে শুট। আচমকা বাড়িতে ঢোকার আগে এরা কেউই অনুমতি নেন না। গত 1 বছর ধরে লাগাতার টেকপাড়ায় চলছে চীনের এই চরগিরি। ন্যূনতম গোপনীয়তার কদর যারা করেন না। আশ্চর্যের বিষয় কি জানেন? খবর পেয়ে সাংবাদিকরা যখন টেকপাড়ায় যায় তখন একেবারে ল্যাজ গুটিয়ে পগার পার হন বাবা জীবনরা। টেকপাড়ারই এক বাসিন্দা জানালেন, চীনাদের কিছু জিজ্ঞেস করলে তারা বলছেন বসের হয়ে কাজ করছেন। এখন প্রশ্ন, কে তাদের বস? যা ইচ্ছে তাই করার অধিকার কে তাদের দিয়েছে? শুনুন তিতি বিরক্ত এক স্থানীয় কি বলছেন। সমস্যা তো হয়, মনে করেন সব মানুষ তো আর একভাবে থাকে না বাসার বেরোতে। ফ্যামিলিতে থাই, ফ্যামিলিটা তো সবসময় একরকম থাকে না। ফট করে হারা ঢুকে জায়গা মনে করেন ভিডিও করে হেরা যায়, এরকমই করে আবার কথা কইলে বাইরে জায়গা। চীনাদের গুপ্তচরগিরিতে নাজেহাল মহিলারা। এই যাব করে কয়তাছে আর ওই মোবাইলে কয়তাছে দেখতাছে, বাড়ির ভিতরে হামরা। হ্যাঁ ঢুকে পড়ে না, আমরা বাসার ঢুকবে দেয় না। যারা ঢুকবে দেয় যে কে 20 টাকা দেয়, কে 5 টাকা দেয় ঢুকে। এখন প্রশ্ন যেখানে তা হলো, চীনারা যদি ব্লগারই হয়ে থাকেন তাহলে সাংবাদিক দেখলে পালান কেন? কিসের এত ভয়? তাদের বসই বা কে? কোনো উত্তর নেই। স্থানীয়রা বলছেন হাতে কিছু টাকা গুজে দিয়ে শুরু হয় শুটিং। সঙ্গে থাকে বেশ কয়েকজন বাংলাদেশি নারী। তাদেরকেও যে টাকা দেওয়া হয় সে খবর প্রকাশ পেয়েছে 28 মে 2026 দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে। আচ্ছা,
আপনারাই বলুন তো, এরা কি শুধুই ব্লগার নাকি অন্য কোনো মতলব আছে? কোনটা? টেকপাড়ার বাসিন্দারা বলছেন সকাল থেকে শুরু হয়ে রাত 10টা-11টা পর্যন্ত চলে শুটিং। এরা কি ব্লগার, ইউটিউবার নাকি টিকটক করে? কোনটা? উত্তরার অন্যত্র দেখা যায় চীনাচরদের, তবে টেকপাড়ায় একটু বেশি। কেন টেকপাড়ায় কেন? তবে কি ডার্ক ওয়েব বা অন্য কোনো সাইবার প্রতারণা চক্র চলছে বহাল তবিয়তে? বাংলাদেশের অপরাধ চক্রের সঙ্গে চীনের যোগ, এটা নতুন বিষয় নয়। নানা সময় নানাভাবে দেখা গেছে মাদক পাচার থেকে মানব পাচার, নারী পাচারে একেবারে সরাসরি কাঠগড়ায় উঠেছে চীনা নাগরিকেরা। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে বাংলাদেশে চীনের প্রভাব এতটাই যে অপরাধ করলেও পুলিশ প্রশাসন চট করে কোনো পদক্ষেপ নেয় না। সাইবার প্রতারণা, অবৈধ অনলাইন জুয়া, মানব পাচার, সোনা পাচার, নকল ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি, প্রতিটিতে চীনের হাতযশের খবর সামনে এসেছে। এই এত কিছুর পরও পুলিশকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা বলে মনে হয় না এটা এমন কোনো নিষিদ্ধ বিষয়। শুনুন কি বললেন পুলিশ কর্তা। ব্লগিং আমার মনে হয় না যে আপনার এটা নিষিদ্ধ কোনো কিছু, আর এর জন্য সুনির্দিষ্ট কিছু আইন রয়েছে, যেমন আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে বাংলাদেশে। এই অ্যাক্টের আওতায় কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা এটা অবশ্যই আমলে নেব। আমলে নেওয়ার সাথে সাথে আমরা এটা কেউ অভিযোগ করে থাকলে, কেউ অভিযোগ দিলে আমরা এই বিষয়টা নিয়ে আপনার অবশ্যই সাথে সাথে অ্যাকশনে যাব। স্থানীয়রা বলছেন টেকপাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত বাড়িগুলির প্রতি চীনাদের টান সবচেয়ে বেশি। তারা এইসব বাড়িতে ঢুকে কিংবা এর বাইরে থেকে দাঁড়িয়ে ছবি তোলেন। তাদের ভিডিও যারা দেখেছেন তারা বলছেন হামেশাই চীনারা তাদের ছবিতে নোংরা, বস্তি, দরিদ্র এই টার্মগুলো ব্যবহার করে। শুধু তাই নয়, ব্লগাররা নিজেদের এমন ভাবে দেখানোর চেষ্টা করে যাতে বোঝানো যায় তারা দান করছে, সমাজ সেবা করছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ফন্দি এটেই তারা কাজে নেমেছে। উদ্বেগ যেখানে তা হলো এক এক সময় এরা বাংলাদেশিদের ওপরেও দাদাগিরি করে বসে, গোপনীয়তা লঙ্ঘন করে, আর এত সবের পরও পুলিশের কাছে নাকি এটা নিষিদ্ধ কিছুই নয়। এখন প্রশ্ন, কেন টার্গেট উত্তরা? আপনাদের মনে করিয়ে দিই, চীন বাংলাদেশের ইন্ডাস্ট্রির নানা অংশের সঙ্গে জড়িত। বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প, বাণিজ্য, প্রযুক্তি সবেতেই বেজিং এর একেবারে ডিপ টাচ। 2026 মে মাসে বহু আলোচিত একটি বিষয় আপনাদের মনে করায়। অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রে এই উত্তরার পাশাপাশি তুরাক থেকে 9 চীনা নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। ফেসবুক, ইউটিউব, টেলিগ্রামের নানা ভুয়ো সাইট ব্যবহার করে মুনাফা ও বেটিং এর লোভ দেখিয়ে টাকা দিত ধৃতেরা। আবার 2026 জানুয়ারিতেও এই উত্তরা ও বসুন্ধরা থেকে সাইবার প্রতারণায় গ্রেফতার করা হয় 5 জন চীনা নাগরিককে। গোয়েন্দারা জানিয়েছিলেন এরা আসলে আন্তর্জাতিক সাইবার ক্রাইম নেটওয়ার্কেরই অংশ, যারা বাংলাদেশকে স্বল্প খরচের অপারেশন বেস হিসাবে ব্যবহার করছে স্রেফ। কেউ কেউ এদের মধ্যে আবার কর ফাঁকি দিয়ে বেআইনিভাবে আইফোন তৈরির কারখানাও চালাত। প্রশ্ন উঠেছে, তবে কি সাইবার প্রতারণার সঙ্গে কোথাও জড়িত এই চীনা চররা? তারা যদি গোবেচারাই হয় তাহলে সাংবাদিক দেখলে ওরকম ল্যাজ গুটিয়ে, মুখ আড়াল করে, মুখ ঢেকে চম্পট দেয় কেন? এ তো অপরাধীদের সিমটমস নয় কি? কখনো মানব পাচার, কখনো কাজের টোপে বিয়ের প্রলোভনে মেয়ে পাচার। কথায় কথায় চীনাদের জামাই হিসাবে যারা পাওয়ার খোয়াব দেখছেন তারা এবার টেকপাড়ার কথাটাও ভাবুন। দরকার হলে সরেজমিনে তদন্ত করুন। 1 বছর ধরে জনতার ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে যারা একের পর এক ভিডিও করছেন তাদের মতলব কি? কি চায় তারা? তাদের বসই বা কে? চীন যতই সেকেন্ড বেস্ট ফ্রেন্ড হোক না কেন, বিষয়টি তলিয়ে দেখার অনুরোধ রইল আম বাংলাদেশিকে। ভাবুন, এবার ভাবাটা অন্তত প্র্যাকটিস করুন। লিখে জানান কমেন্টে কি ভাবছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।